হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল। আপনারা হয়তো সকলেই দেখছেন, প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু দেখাচ্ছে যে বর্তমানে গতকাল কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে তার যে নিজের বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু ইডির দ্বারা গ্রেপ্তার করা হয়েছে। তো ভারতের ইতিহাসে এই সর্বপ্রথম কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে মানে তার যে দায়িত্ব থাকাকালীন কিন্তু গ্রেপ্তার করা হলো। তো আপনাদের মনে হয়তো কৌতূহলী অবশ্যই রয়েছে যে কেন এই অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হলো। কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে দিল্লির অনেক রকম উন্নতির কারণ বা উন্নতির পিছনে কিন্তু হাত রয়েছে এই অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু তারপরেও কেন ইডির হাতে গ্রেপ্তার হতে হলো, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে একটা আপনাদের জন্য আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির অর্থাৎ এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি দিল্লির বহুল আলোচিত মদ নীতি সংক্রান্ত আবগারি দুর্নীতির মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। এর আগে অরবিন্দ কেজরিওয়ালকে আজ গ্রেপ্তার করা হতে পারে, অর্থাৎ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আম আদমি পার্টির নেতা অতীশ ও সৌরভ। দিল্লির এই মুখ্যমন্ত্রী দেশটির কেন্দ্রীয় সংস্থা ইডির জারি করা সমন অন্তত 9বার কিন্তু এড়িয়েছিলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইডি অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু মদ দুর্নীতি কেলেঙ্কারি মামলায় ষড়যন্ত্রকারী বলে অভিহিত করেছিল। ইডি বলেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিং মদ নীতি তৈরিতে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন ভারতের রাষ্ট্র সমিতির বিআরএস নেতা কে কবিতা। এবং এই যে কথিত ষড়যন্ত্র অনুযায়ী দিল্লিতে এমন এক মদ নীতি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয় যা দক্ষিণ ভারতের একটি মদের লবিকে সুবিধা দেবে। ইডির তথ্য অনুযায়ী এর বিনিময়ে সেই দক্ষিণ লবি আম আদমি পার্টিকে কিন্তু 100 কোটি রুপি দেবে। পরে মামলার কয়েকজন অভিযুক্ত ও সাক্ষীর বক্তব্য কেজরিওয়ালের নাম উঠে আসে এবং কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির চাওয়া রিমান্ড নোট ও চার্জশিটে কিন্তু এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এবার কথা হচ্ছে, যদি কেজরিওয়াল জেলে থাকে তাহলে দিল্লির যে মুখ্যমন্ত্রী বা দিল্লির যে সরকার কে হবে। এখানে দেখুন পরিষ্কার করে আরেকটা আর্টিকেলে বলা হয়েছে যে 9বার সমন এড়িয়ে হলো না শেষ রক্ষা, অর্থাৎ 9বার কিন্তু সমন এড়িয়েছেন এই কেজরিওয়াল, তারপরেও কিন্তু শেষ রক্ষা হলো না। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্টেড। হাইকোর্ট রক্ষা কবচ আর্জি খারিজ করতে বাড়িতে ইডি তল্লাশি চালায়। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। আর এই গ্রেপ্তারির পরেই প্রশ্ন উঠেছে, তাহলে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? এর উত্তরে বলেছেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী পদে কে? এবার ইডির জালে অরবিন্দ কেজরিওয়াল। বিরোধী দলের আরও এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় এজেন্সি। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে যে দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকবেন অরবিন্দ কেজরিওয়ালই, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং পরবর্তীতেও থাকবেন, সেটাই কিন্তু বলেছেন। এবং এই নিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, এটাই কিন্তু জানানো হয়েছে। এবার যদি আমরা আরেকটু বিস্তারিত দেখতে চাই যে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে 9বার কিন্তু সমন জারি করেছিল ইডি, কিন্তু হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে কিন্তু আবগারি মামলায় ইডি যাতে তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না করে সেই নিয়ে কিন্তু আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল, কিন্তু হাইকোর্টের তাকে রক্ষা কবচ দেয়নি। এরপরে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডির একটি টিম এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয়, জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়। অভিযোগ, দিল্লির কেজরিওয়াল সরকারের 2021-22 সালের আবগারি নীতির মাধ্যমে কিন্তু বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার হয়েছিল, যার পরবর্তীতে ব্যবসায়ীদের থেকে টাকা নেয় আম আদমি পার্টি। যদিও শুরু থেকেই এই অভিযোগ খারিজ করে আসছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের নেতারা। আবগারি মামলার কয়েকদিন আগেই ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধানকে চন্দ্রশেখর রাওয়ের কিন্তু মেয়ে কবিতাকে কিন্তু গ্রেপ্তার করেছে ইডি। তিনি বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন। আবগারি মামলার এর আগে আম আদমি পার্টির শীর্ষ নেতা ও দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও কিন্তু এখানে গ্রেপ্তার করে ইডি। এরপর কেজরিওয়ালের দলের যে রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকেও কিন্তু গ্রেপ্তার করে
তারা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই নিয়ে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ার পর এবং আদর্শ আচরণ বিধি লাগু থাকা সত্ত্বেও কিভাবে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেপ্তার করা হলো সেই প্রশ্ন তুলছে তৃণমূল সহ বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ফাটল ধরাতেই কিন্তু হেমন্ত সোরেন অরবিন্দ কেজরিওয়ালের মতো মানুষকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে বা তারা কিন্তু পাল্টা জবাব দিচ্ছে বা তৃণমূল কংগ্রেস সহ বিরোধী যে দলগুলো রয়েছে তারা কিন্তু এমন বক্তব্য রেখেছে। তো আশা করি আপনারা মূল যে বিষয়টা সেটা বুঝতে পেরেছেন যে মদ দুর্নীতি যে রয়েছে সেই কারণেই কিন্তু এখানে অরবিন্দ কেজরিওয়ালকে বর্তমানে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা ইডির হেফাজতে বর্তমানে এই যে কেজরিওয়াল থাকবেন বা জেলে থাকবেন সেই জেলে থাকাকালীন কিন্তু তাদের যে দলের লোক রয়েছে তারা কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছে যেন জেল থেকেই এই কেজরিওয়াল তার যে রাজ্য সেটাকে কিন্তু পরিচালনা করতে পারে। এর পরবর্তী আপডেট কী থাকবে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো, সেটা পেতে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের কমেন্ট মতামত জানাতে পারেন এবং যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখতে পারেন। তাতে করে কী হবে যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।